আপনার মন কি খুব খারাপ? চারপাশের এই কোলাহল অসহ্য লাগছে? তাহলে এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে ভাবুন তো, শেষ কবে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর হেঁটেছেন? বা কবে কান পেতে শুনেছেন পাখির ডাক, নদীর কলতান, কিংবা সন্ধ্যার আজানের সেই সুর যা সারা গ্রামের বুকে ছড়িয়ে দিত এক অপার্থিব শান্তি? মনে পড়ছে না, তাই না? এই শহরের ব্যস্ততায় আমরা সাধারণ মুহূর্তগুলোকেই তো হারিয়ে ফেলেছি। চলুন আজ আবার সেই মুহূর্তগুলোকে খুঁজে আনি, যেখানে আমাদের গল্পরা আজও বেঁচে আছে। শহর থেকে গ্রামে ফেরার পথটা সবসময় অন্যরকম। যত কংক্রিটের জঙ্গল পেছনে সরে যায়, মনটাও তত হালকা হতে থাকে। বাস কিংবা ট্রেনের জানালা দিয়ে যখন সবুজ ধানক্ষেত চোখে পড়ে, মনটা কেমন যেন নেচে ওঠে, তাই না? মনে হয় এই তো চলে এসেছি নিজের ঠিকানায়। বাস থেকে নেমে মেঠো পথে পা রাখতেই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। পায়ের নিচে নরম ধুলো আর বাতাসে ভেসে আসা সেই চেনা গন্ধ, ভেজা মাটির, খড়ের আর দূর থেকে ভেসে আসা হাসনাহেনার মিষ্টি ঘ্রাণ। এই গন্ধটা পৃথিবীর কোনো দামি পারফিউমে পাওয়া সম্ভব নয়। এই তো সেই পথ যেখান দিয়ে আমরা দল বেঁধে স্কুলে যেতাম। এখানেই সাইকেল চালানো শিখতে শিখতে কতবার যে আছাড় খেয়েছি তার কোনো হিসেব নেই। পথের পাশের গাছগুলো যেন আগের মতোই দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। তাদের পাতার ফাঁক দিয়ে যখন বিকেলের নরম রোদ এসে মুখে পড়ে, মনে হয় যেন প্রকৃতি তার নরম হাতে সব ক্লান্তি মুছে দিচ্ছে। গ্রামের এই সহজ জীবন আর প্রকৃতির সাথে মানুষের এই গভীর সম্পর্কই আমাদের সংস্কৃতির আসল ভিত্তি। এখানকার মানুষগুলোর জীবনযাত্রা হয়তো সাদামাটা, কিন্তু তাদের আন্তরিকতায় কোনো কমতি নেই। এই মেঠো পথটাই যেন আমাদের এই মায়ার জগতে নিয়ে যায়, যার নাম গ্রাম। গ্রামের কথা মনে পড়লেই চোখের সামনে একদল দুরন্ত ছেলেমেয়ের ছবি ভাসে। এই দলে হয়তো আপনিও ছিলেন, আমিও ছিলাম। মনে পড়ে সেই দুপুরগুলোর কথা, যখন মায়ের চোখ এড়িয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হতাম শুধু একটু খেলার জন্য। আমাদের খেলার মাঠ ছিল ওই দিগন্ত পর্যন্ত ছড়ানো। কখনো আমবাগান, কখনো নদীর ধার, আবার কখনো স্কুলের ছোট্ট মাঠটা। আমাদের খেলাগুলোও ছিল কি যে সুন্দর! গোল্লাছুট, কানামাছি, বউচি, দাড়িয়াবান্ধা, হাডুডু, এই নামগুলো শুনলেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তখন কোনো দামি খেলনার দরকার হতো না। গাছের ডাল হতো আমাদের ক্রিকেট খেলার ব্যাট, আর পুরনো কাপড় পেঁচিয়ে বানানো হতো বল। বর্ষাকালে কাদামাটির মধ্যে ফুটবল খেলার যে আনন্দ, সেটা আজকের কোনো ভিডিও গেম দিয়ে হতে পারে না। পকেটে সবসময় মার্বেলের ভান্ডার থাকত। বৃষ্টির দিনে উঠানে জমে থাকা পানিতে লাফালাফি করা, ইচ্ছে মতো বৃষ্টিতে ভেজা, এগুলোই ছিল আমাদের শৈশবের সেরা মুহূর্ত। আজ যখন বৃষ্টির দিনে শহরের রাস্তায় পানি জমে, আমাদের বিরক্তি লাগে। অথচ এই বৃষ্টিটাই একদিন আমাদের কাছে ছিল সবচেয়ে বড় উৎসবের মতো। সেই দিনগুলো হয়তো আর নেই, কিন্তু স্মৃতিগুলো আজও অমলিন। প্রকৃতির পাঠশালা। গ্রাম মানেই তো প্রকৃতি, আর এই প্রকৃতিই ছিল আমাদের সবচেয়ে বড় শিক্ষক। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই দেশের প্রাণ হলো তার গ্রামগুলো। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটা ছিল আমাদের সবার বন্ধুর মতো। 2 শতাধিক নদী বয়ে গেছে এই বাংলার বুক চিড়ে, আর তার পাড়েই গড়ে উঠেছে আমাদের ভালোবাসার গ্রাম। নদীতে সাঁতার কাটা, ঘন্টার পর ঘন্টা পানিতে দাপাদাপি করা, আর বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করা, এগুলো ছিল আমাদের প্রতিদিনের কাজ।
ফসলের মাঠ ছিল আমাদের কাছে আরেক বিস্ময়। ঋতু বদলের সাথে সাথে প্রকৃতিও কেমন ভোল পাল্টে ফেলত। গ্রীষ্মে যখন গাছ ভর্তি আম কাঁঠাল, তখন লুকিয়ে ফল পাড়ার মজাই ছিল আলাদা। বর্ষায় যখন চারপাশ পানিতে থই থই করত, তখন নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। আবার শরতে কাশফুলের সাদা সাগর আর শীতে কুয়াশার চাদরে ঢাকা গ্রাম, প্রতিটি রূপই ছিল চোখে পড়ার মতো। হলুদ সর্ষে ক্ষেতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামত টেরই পেতাম না। কৃষকের মুখে হাসি ফুটিয়ে যখন মাঠে মাঠে সোনালি ধান উঠত, তখন সারা গ্রামে নবান্নের উৎসব লেগে যেত। এই প্রকৃতির কাছেই আমরা উদার হতে শিখেছি, সহজ হতে শিখেছি, আর জীবনকে ভালোবাসতে শিখেছি। সময় বদলেছে। নগরের ছোঁয়ায় আমাদের গ্রামগুলো এখন অনেক আধুনিক। মাটির রাস্তা পাকা হয়ে গিয়েছে, মাটির ঘরের জায়গায় উঠেছে দালান। কিন্তু গ্রামের সেই আত্মাটা, সেই সরলতা আর শান্তিটা আজও অমলিন। জীবন আর জীবিকার টানে হয়তো আমরা অনেকেই আজ শহরে থাকি, কিন্তু আমাদের মনটা ঠিকই পড়ে থাকে সেই ফেলে আসা গ্রামে, সেই শৈশবের দিনগুলোতে। এই স্মৃতিগুলো শুধু স্মৃতি নয়, এগুলো আমাদের বেঁচে থাকার শক্তি। যখনই জীবনের কঠিন সময়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি, এই স্মৃতিগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড় কতটা গভীরে। আমাদের শৈশবের এই সহজ সরল জীবনটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আসুন, এই যান্ত্রিক জীবনেও আমরা মনের এক কোণে সেই সবুজ গ্রামটাকে বাঁচিয়ে রাখি। আসুন, এই স্মৃতিগুলো থেকে শক্তি নিয়ে আবার নতুন করে পথ চলি। ভিডিওটি যদি আপনার মনে এতটুকু শান্তি দিয়ে থাকে, যদি এক মুহূর্তের জন্য আপনাকে আপনার শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে পারে, তাহলেই আমাদের এই চেষ্টা সার্থক। আপনার কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। আর এই স্মৃতিমাখা যাত্রায় যদি অন্য কাউকে সঙ্গী করতে চান, তবে ভিডিওটি তার সাথে শেয়ার করুন। এমন আরও মন ভালো করা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। অভিযান, অজানা দিগন্তের সন্ধান।